নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সবার বাড়িতে এটি হয় এবং সবাই কম বেশি খেতে ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি। তাই প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে সেটাকে একটু হালকা ভেজে তার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে আমি ভেজে নিয়েছি। হালকা লালচে হয়ে গেছে যখন, তখন তার মধ্যে আমি পরিমাণ মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম এর পেস্ট বানিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। আবার মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 3 চামচের মতন টক দই ফেটে দিয়ে দিয়েছি। মশলাটা আবার ভালো করে কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল প্যাকেটের দুধই দিয়েছি। আজকে আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই দিইনি। এবার ভালো করে এটাকে মশলাটার সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন জল দিয়েছি, কারণ আমি এটা আজকে ভাতের সাথে পরিবেশন করব, তাই জল দিয়েছি। এবার মশলাটার ঝোলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের মধ্যে ঝোলটা মশলার ইয়েটা ঢুকে যায়। তারপর কাসৌরি মেথি এবং নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। আজকে আমার কাছে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ছিল না, তাই দিইনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। বাড়িতে সবাই এটা খেতে পারে, বিশেষ করে ছোটরা তো খুবই ভালোবাসে খেতে। তাই এটা বলতে গেলে প্রায় দিনই রান্না করা হয়, তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং পারলে একটা লাইক কমেন্ট করে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার দেখা হবে।